নমস্কার বন্ধুরা। মঙ্গলবারের রাত্রে আমি শুভ চলে এসেছি ভূতভীষণ চ্যানেলে আবারও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি পাঠিয়েছে ডোমকলের বৃন্দাবনপুর থেকে সুজাতা বিশ্বাস। সুজাতা তার অভিজ্ঞতার কথা আমাদের যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবে তোমাদের পাঠ করে শোনাচ্ছি। সুপ্রিয় ভূতভীষণ চ্যানেলের কর্ণধার ও পাঠক, আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ভূতভীষণ চ্যানেলের নিয়মিত শ্রোতা। এখনো পর্যন্ত তোমাদের চ্যানেলের সবকটি ঘটনা আমার খুবই ভালো লেগেছে। তবে সবগুলির মধ্যে সীতানাথ সাধুর মৃত্যুর পর ফিরে আসার ঘটনাটি আমার সবচেয়ে ভালো লেগেছে। আমার সাথে সাথে আমার মাও তোমাদের চ্যানেলের একনিষ্ঠ শ্রোতা। মা তোমাদের ঘটনাগুলি শোনার পরে আমার বাবার বাড়ির ঘটা কিছু ঘটনা লিখে পাঠানোর জন্য আমাকে রোজই বলতে থাকে। তাই আজ সেই সব ঘটনাগুলির মধ্যে একটি ঘটনা তোমাদেরকে লিখে পাঠালাম। লেখায় ভুল ত্রুটি থাকলে মার্জনা করো। ঘটনাটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে পড়ে শুনিও। ধন্যবাদ সুজাতা, তোমাকে আমাদের চ্যানেলে তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। বন্ধুরা, ঘটনাটি আমি আগে পড়লাম, তারপরে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার খুবই ভালো লেগেছে ঘটনাটি, যার জন্য আজকে এই এপিসোডে এই ঘটনাটি তোমাদের শোনাতে আসলাম। যাই হোক, ঘটনাটা কি লিখে পাঠিয়েছে সেটা পড়ে শোনাচ্ছি। ঘটনাটির সূত্রপাত হয় 1991 সালের মে মাসের দিকে। ঘটনাটি ঘটে আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বিশ্বনাথপুর গ্রামে। ঘটনাটি আমি আমার বাবা মার মুখ থেকেই শুনেছি। যেভাবে তারা বলেছিল সেভাবেই লিখছি। বাবা তখন বিয়ে করেছে বছর দেড়েক হবে। বিয়ে করার 19 দিনের মাথায় বাবা মার সংসার পৃথক হয়ে যায়। বাবারা ছিল 4 ভাই, বাকি 3 ভাইয়ের সংসারও পৃথক হয়ে যায়। সংসার পৃথক হওয়ার পর সবাই নিজের নিজের জায়গায় সংসার গুছিয়ে নেয়। বাবাকে নতুন বাড়ি করতে হয়েছিল পুরাতন বাড়ির একদম দক্ষিণ অংশে। বলে রাখি, সেই জায়গাটা ছিল বেশ নিচু আর জঙ্গলে ভর্তি। আশপাশে ছিল বড় বড় বাঁশের ঝাড়। অদ্ভুত এক পরিবেশ ছিল। যাই হোক, সেখানে মাটি ফেলে কিছুটা উঁচু করে তারপর বাড়ি করা হয়েছিল। বাড়িটিতে ছিল একটা শোয়ার ঘর, ছোট্ট একটি খড়ের ছাউনির রান্নাঘর, আর ছিল 4 টিনের একটা গরুর ঘর। রান্নাঘরের বেড়াগুলো ছিল পাটকাঠি দিয়ে করা, দরজাটিও ছিল পাটকাঠির তৈরি, আর সারা বাড়ির চারপাশটাও ছিল পাটকাঠির বেড়া দিয়ে ঘেরা। বাড়িতে মানুষ বলতে মাত্র 2 জন, বাবা আর মা। বাড়ি থেকে হাট অনেকটাই দূরে থাকার কারণে সবজি মাছ মাংস একটু বেশি করে আনতো বাবা। আর বাড়িতে তো হাতে গোনা মাত্র 2 জন মানুষ, তাই মাছ হোক আর মাংসই হোক বেশ খানিকটা থেকে যেত। তখনকার দিনে বাড়িতে ফ্রিজ ছিল না। শুধু আমাদের বাড়ি বললে ভুল হবে, সারা গ্রামে একটি ফ্রিজও ছিল না। তখনকার দিনে খাবার পাত্রে রেখে ঢাকা দিয়ে শিকার উপর ঝুলিয়ে রাখা হতো। সেই মতো বেঁচে যাওয়া খাবারও শিকায় রেখে দিত। শিকা কি সেটা এখনকার দিনে হয়তো অনেকে বুঝবে না। বোঝার সুবিধার্থে বলে রাখি, শিকা হলো সুতা বা পাট দিয়ে বেনুনির মতো করে বানানো একটা জিনিস। এই বেনুনিগুলো সুন্দর করে একটির সাথে আরেকটি যুক্ত থাকে ও তার মধ্যে খাবারের পাত্র রাখার জায়গা থাকে।
মা রাত্রে খাবার যেগুলো বেঁচে যেত সেগুলো শিকায় রেখে দিত, কিন্তু পরের দিন সকালে দেখা যেত শিকায় ঝুলিয়ে রাখা মাছ, মাংস কোনোটিই নেই। আশ্চর্যের বিষয় এটাই যে ঢাকনা দিয়ে ঢাকা থাকতো সেই ঢাকনাটা ঢাকাই থাকতো। ঢাকনা সরালে দেখতে পাওয়া যেত পুরো পাত্রটিতে মাছ মাংসের অবশিষ্ট একটি টুকরাও নেই। কেউ যেন চেটেপুটে খেয়ে আবার ঢেকে রাখতো সেটাকে। এভাবেই চলতে থাকে অনেক দিন। তারপর বাবা আর বেশি করে মাছ মাংস আনতো না সেভাবে। এরই কিছুদিন পর এক সন্ধ্যায় বাবা মা খেতে বসেছিল রান্নাঘরে। হঠাৎ বাবা মার মনে হলো কে যেন রান্নাঘরটার পেছনের বেড়াটা ধরে হালকা ঝাঁকুনি দিল। বাবা মা দুজনেই ভেবেছিল যে আশেপাশের বাবার কোনো বন্ধু হবে হয়তো, সে মজা করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। না ভয় পাওয়ার কারণে তারা একইভাবে খেয়েই যায়। আর বাবা বলে, লাভ নেই ভয় দেখাতে এসে, খাওয়া বাদ দিয়ে দৌড় দিব না। ঠিক তখনই খড়ের ছাউনির টুই থেকে এত জোরে ধাকুনি দিল কিছু একটা যে পুরো ঘর ধর্মর করে কেঁপে উঠেছিল। টর্চ জ্বেলে পড়িমড়ি করে বাইরে বেরিয়ে এসে দেখে বাবা যে আশেপাশে বা চালের উপর কেউই নেই। এরপর ভাবে ভূমিকম্পের কথা। তখনই আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে যে ভূমিকম্প হলো কিনা। সবাই একই কথা বলে যে কই না তো। বাবা মার মনে শুধু একটাই কথা ঘুরতে থাকে যে তাদের সাথে হচ্ছেটা কি। দিনের পর দিন এইসব ঘটনা ঘটতে থাকায় তারা দুজনেই অতিষ্ঠ হয়ে পড়ে। বাবা মা ভাবে এতদিন মাছ মাংস থাকতো না, এখন বাবা আবার নতুন করে এক সমস্যায় জুটল। এই ঘটনার দিন তিনেক পর বাবার এক মাসি আসাম থেকে এখানে ঘুরতে আসে। এসে আমার বড় জেঠু অর্থাৎ বাবার বড় ভাইয়ের বাড়িতে ওঠেন। বাবা জানতে পারে যে তার মাসি এসেছে, তাই তার সাথে দেখা করে সেদিনই তাকে রাতে খাওয়ার জন্য নেমন্তন্ন করে। বাবার মাসিও তাকে বলে, আচ্ছা বাবা, রাত্রে তোর বাড়িতেই খাবো, আমি যাব, অসুবিধা নেই। বাবা এরপর বাড়িতে এসে হাটে বেরিয়ে পড়ে। বাবা সেদিন হাট থেকে 1 কেজি ফলি মাছ কিনে সন্ধ্যের ঠিক পূর্ব মুহূর্তে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে জানতে পারে আজ রাতে বাবা মার ওখানে খাবে না তার মাসি, আমার সেজ জেঠুর ওখানে সে খাবে। কালকে সকালে আমাদের বাড়িতে আসবে। তাই যথারীতি মা মাছগুলি ভেজে আগের মতোই শিকায় তুলে রাখো। কিন্তু মনের মধ্যে ভয় তো আছেই, সকালে উঠে মাছগুলো দেখতে পাবে কিনা, নাকি আবার সব চেটে পুটে কেউ খেয়ে রেখে যাবে। বাবা সেদিন রাতে ঠিক করে এই শেষ দেখেই ছাড়বে সে সেদিন। তাই সেদিন রাত্রে না ঘুমিয়ে খেয়াল রাখতে শুরু করে। সেদিন রাতে ছিল জ্যোৎস্না। রাত গভীর হতে থাকে, কিন্তু সব স্বাভাবিকই থাকে। যখন ঠিক মধ্যরাত ঘনিয়ে আসে, ঠিক সময় 12টা-1টা হবে, তখন রান্নাঘরের বেড়ার পাটকাঠি ভাঙার শব্দ শোনা যায়। বাবা তখন কোনো রকম শব্দ না করে রেডি করে রাখা টর্চ ও লাঠি নিয়ে আস্তে আস্তে রান্নাঘরের সামনে পৌঁছায়। সেখানে পৌঁছাতে শুনতে পায় কেউ যেন ঘরের মধ্যে বসে কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বাবা তখন কোনো কিছু না ভেবে ধীরে ধীরে পাটকাঠির দরজাটা খুলেই টর্চ জ্বালে। বাবা দেখে যে কোনো একটা জন্তুর মতো একটা জিনিস, 4-5 হাত ঠিক লম্বা হবে এরকম আকৃতির একটা জিনিস মাছের মাটিটি সামনে নামিয়ে রেখে সামনের পা দুটি দিয়ে তুলে তুলে খাচ্ছে। বাবা সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে তাকে মারতে গেলে সেটা এক লাফে বাইরে বেরিয়ে আসে।
বাবাও তার পিছনে ছুটে যায়। এরপর সেই জন্তুমুখী ভূতটি আবার এক লাফে উঠানের পাশে থাকা বেড়া ভেঙে চুরে বেরিয়ে যায় মাঠের দিকে। বাবাও দাঁড়িয়ে থাকে না, সেই ভাঙা বেড়া পার করে মাঠে নেমে পড়ে। বাবা তাকে আঘাত করার চেষ্টা করলেও কিছুতেই তাকে করে উঠতে পারে না। জন্তুটির দেহ ভেদ করে যেন লাঠিটি বারবার বেরিয়ে যাচ্ছিল। জন্তুটিকে কোনো আঘাতেই হানতে পারে না বাবা। এদিকে ধানের বীজ ফেলার জন্য জমি কাদা করে রাখা হয়েছিল। সেই জমিগুলোর উপর দিয়ে সেই জন্তুমুখী ভূতটিও দৌড়াচ্ছে, আর বাবাও তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। একসময় একদম কাদামগ্ন হয়ে পড়ে বাবা। তারপর হঠাৎ একটা লম্বা লাফ দিয়ে ভূতটি যেন সামনের কাদামগ্ন জমিতে পড়ে। চোখের পলক পড়তে না পড়তেই ভূতটি কাদা জলে ভেসে যায়, আর তাকে দেখতে পায় না বাবা। বাবা তখন বাড়ি ফিরে আসে। পরের দিন ভোর হতেই বাবা উঠে, কারণ গত রাতে ভূতটি বাড়ির রান্নাঘরের বেড়া ও বাড়ির চারপাশের বেড়া ভেঙে চুরে রেখে গেছে, সেগুলো ঠিক করার জন্য। তবে আশ্চর্যের ব্যাপার, বাড়ির পাশের বেড়া ভাঙা থাকলেও রান্নাঘরের যে পাটকাঠিগুলো ভেঙেছিল, বেড়া তছনছ করে দিয়ে গেছিল, আবার লাফ দিয়ে দরজাটাও ভেঙে গেছিল, সেগুলো সবই অদৃশ্য। দেখে মনেই হচ্ছিল না যে রাত্রে এই ঘরে কিছু হয়েছে, সবই যেন স্বাভাবিক। তবে মাছের পাত্রটি মেঝেতেই পড়ে আছে, সাথে আর ভাঙা কয়েকটা মাছ। এরপরে এই রান্নাঘরে আর কোনোদিন এই বাড়িতে আরো অনেক ঘটনা ঘটেছে, যেগুলো পরে এই ছিল আজকের ঘটনা। আজকে আমার প্রিয় গল্পটা লেগেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাদের ভালো লাগলে লাইক দিও, চ্যানেলে পরবর্তী গল্পগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু যারা চ্যানেলে নতুন তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোডের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায়। বন্ধুরা, তোমাদের কারোর সাথে যদি এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে আমাদের জানতে ভুলো না। তোমাদের পাঠানো ঘটনাগুলির মধ্যে সেরা ঘটনাগুলি আমরা বেছে নিয়ে আমাদের চ্যানেলে পড়ে শোনাবো। সুজাতার প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, তোমার আরও যে ঘটনাগুলি তুমি জানাতে চেয়েছো আমাদেরকে অবশ্যই লিখে পাঠিও। আমরা তোমার ঘটনাগুলি শোনার অপেক্ষায় থাকবো, আর আমাদের চ্যানেলের শ্রোতারাও আশা করি সেই ঘটনা শোনার জন্য আগ্রহ প্রকাশ করবে। যাই হোক, আজকের মতো এটুকুই। আবার ফিরে আসবো আগামী শনিবার আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।